হেই, তো অনেকে আমাকে ফেসবুকে কমেন্ট করছে, দাদা কলকাতাতে বা ভারতবর্ষে কীরকম ব্যবসা করবে তুফান। তো এটা নিয়ে অলরেডি আমি অনেক দিন আগে একটা ভিডিও করেছিলাম। এরপর থেকেও আমাকে অনেকে জিজ্ঞাসা করছে, বাট আমি চাইছিলাম যে একটা ভিডিও তো হয়ে গেছে। তবে কালকে একটা প্রেস কনফারেন্স হয়েছে, সেখানে শাকিব খান অনেক কিছু যৌক্তিক কথাবার্তা বলেছে। ওখানকার যে সাংবাদিক, যেগুলোকে আমি মূর্খ সাংবাদিক সাংবাদিক বলি, সেগুলোর মুখে জামা ঘষে দিয়েছে। তো প্রপার কিছু নিউজ পাওয়া যাচ্ছে যে প্যান ইন্ডিয়াতেও রিলিজ করার প্ল্যান চলছে। তো এটা নিয়ে একটা সুন্দর গোছানো আলোচনা হবে যে আলটিমেটলি কীরকম ব্যবসা করতে পারে আমাদের ভারতবর্ষে, আমাদের কলকাতাতে। দেখুন, একটা কথা বলি, বাংলাদেশে যে এটা অন্য লেভেলে বিজনেস করবে সেটাতে কোনো সন্দেহ নেই। শাকিব খানের যত সিনেমা রয়েছে প্রত্যেকটা রেকর্ড ব্রেক করতে চলেছে এই সিনেমা। এবার আমাদের কলকাতাতে কীরকম বিজনেস করবে আর হিন্দিতে রিলিজ করলে কীরকম বিজনেস করবে সেটা নিয়েই মূলত আলোচনা। হিন্দির ব্যাপারটা চলে আসি। হিন্দিতে দেখুন, আপনি আপনার জায়গা থেকে ভাবছেন যে আমার ইন্ডাস্ট্রির সর্বোচ্চ কাজ বা আমার ইন্ডাস্ট্রির সেরাটা দিয়ে কাজটা করেছি, আমার এখানে হিট করবে, হিন্দিতেও হিট করবে। ব্যাপারটা এমন না। হিন্দিতে টোটালি ব্যাপারটা আলাদা। হিন্দির অডিয়েন্স কিন্তু এটা ভাবে না এটা অন্য ল্যাঙ্গুয়েজের সিনেমা, অন্য ভাষার সিনেমা নাকি অন্য দেশের সিনেমা, ওটা তারা ভাবতেই যাবে না। এই সিনেমার বাজেট কত ওটা তারা ভাবতেই যাবে না। তারা এক্সিকিউশন দেখবে, ডিরেকশন দেখবে, স্ক্রিন প্লে দেখবে, টান টান ভালো স্ক্রিপ্ট দেখবে, আলটিমেটলি হিরো হিরোইন বাকি যারা রয়েছে সবার পারফর্ম দেখবে, কন্টেন্ট দেখবে। এই সবগুলো একসঙ্গে ক্লিক করলে তারপর হিন্দিতে ভালো সাকসেস পাওয়া যায়। জিদ্দা ট্রাই করেছিল চেঙ্গিস দিয়ে, মাত্র 2 কোটি টাকাই ব্যবসা করতে পেরেছে। দেখুন, একটা কথা বলি, হিন্দিতে ব্যবসা করা খুব চাপ। প্রথমত আপনাকে ভালো কন্টেন্ট দিতে হবে। আপনি যদি একই ধরনের সিনেমা দেন, ধরুন হিন্দিতে মানে হিন্দিতে বা সাউথ ইন্ডাস্ট্রিতে কবজা বলে সিনেমা হয়েছে, কেজিএফ হয়েছে, আর হয়েছে, পুষ্পা হয়েছে, বলিউডে অ্যানিমেল হয়েছে, পাঠান হয়েছে, জওয়ান হয়েছে। তো এত বড় বড় সিনেমা হয়ে গেছে, ওই কম্পিটিশনে আপনাকে হিট করাতে গেলে আপনার সিনেমাতে এরকম কিছু থাকতে হবে যেটা বাকি সিনেমাগুলোতে নেই। সেটা হলো এক্সট্রা কিছু থাকতে হবে, যে আউট অফ দ্য বক্স কিছু থাকতে হবে, যেটা তারা ওই সিনেমাগুলোতে পায়নি। আপনার সিনেমাতে যদি আলাদা কিছু পায় তবেই হিন্দি অডিয়েন্স কিন্তু আপনাকে গ্রহণ করবে, আদারওয়াইজ করবে না। বা আপনারা বলতে পারেন বাংলাদেশের সিনেমা বলে তুচ্ছ করে দেখবে না, ওটা কোনো ব্যাপারই না। নেপালের সিনেমাও কিন্তু বলিউডে হিট করে গেছে। ব্যাপার হলো কন্টেন্ট। যদি তুফানে ওই রকম এক্সট্রা কিছু কন্টেন্ট দেখাতে পারে তবে হিন্দিতে বিজনেস করতে পারে। হিন্দির ব্যাপারটা আমি এটাই বললাম। জানি না আপনাদের কি মতামত। পরবর্তী ব্যাপারটা আমি কলকাতাতে আসি। কলকাতাতে কেমন বিজনেস করতে পারে দেখুন। কলকাতাতে কেমন বিজনেস করতে পারে তার আগে হল সংখ্যা নিয়ে বলি, কীরকম শো টাইম পেতে পারে। দেখুন, যতদূর শোনা যাচ্ছে এইচবিএফই ডিস্ট্রিবিউট করবে, যেহেতু এইচবিএফ এই সিনেমার সঙ্গে জড়িত। আর আপনারা সবাই জানেন এইচবিএফ হলো আমাদের পশ্চিমবঙ্গের সবথেকে বড় প্রোডাকশন হাউস। তারা এত নম্বর হল শো জেনারেট করবে যেটা পশ্চিমবঙ্গের পক্ষে অন্য কোনো প্রোডাকশনের সম্ভবই না। কারণ তাদের নিজস্ব প্রায় 25 থেকে 30টা সিনেমা হল তাদের নিজস্বই রয়েছে। তো সেখানেই তারা কতগুলো শো লাগাতে পারবে, প্রায় 70-75টা শো তারা নিজস্ব হলেই লাগাতে পারবে। তো আমার মনে হয় যেহেতু দেখুন সিনেমাটা ইন্টারন্যাশনালি রিলিজ করবে 28শে জুন, অর্থাৎ ওই সময়ে একদম একটা ফাঁকা উইন্ডো রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে কোনো সিনেমা রিলিজ করছে না আমার জানা মতে। এখন রিসেন্টলি চলছে জিতের বুমেরাং এবং প্রসেনজিৎ চ্যাটার্জির অযোগ্যর রিভিউ খারাপ পাওয়াতে অযোগ্য সেরকম পারফর্ম করতে পারছে না। বাট জিতের বুমেরাং খুব ভালো পারফর্ম করছে। কালকে জামাই ষষ্ঠী গেছে, চূড়ান্ত লেভেলের হাউসফুল গেছে। জিতের কামব্যাক হয়েছে এই সিনেমা দিয়ে, এবং এই সিনেমাটা 5-6 দিনেই হিট তকমা অলরেডি পেয়ে গেছে, এবং এই সিনেমাটা ধীরে ধীরে সুপারহিট বা ব্লকবাস্টার হিট হয়ে যাবে। কারণ এটার ওয়ার্ড অফ মাউথ খুবই স্ট্রং, এবং দর্শকদের খুব পছন্দ হচ্ছে, কারণ এই সিনেমাটা সেই ধরনের এলিমেন্টস ক্রিয়েট করতে পেরেছে। তো এখন ব্যাপার হচ্ছে তুফান আসবে 28 তারিখ, আজকে ধরুন 13 তারিখ বা 14 তারিখ, এখনও অনেক সময় রয়েছে, মানে 2 সপ্তাহ রয়েছে। বাংলা সিনেমা এত লাইন আপ ধরে এখন আর চলে না যে 1 মাস 2 মাস চলবে আর অন্য কোনো সিনেমা পাত্তা পাবে না, এটা কিন্তু না। আরও 2 সপ্তাহ মানে এই সিনেমাগুলো পুরোপুরি পুরনো হয়ে যাবে। মানে এই সিনেমাগুলো নিজের যে বিজনেসটা করার সেটা করে নেবে। অযোগ্য হয়তো বা পরের সপ্তাহ থেকে আরও শো টাইম কমে যাবে এবং বুমেরাংয়ের বাড়বে। তো বুমেরাং ভালো পারফর্ম করছে, বাট আরও 2 সপ্তাহ পরে সিনেমাটা একদমই পুরনো হয়ে যাবে। কিছু কিছু সংখ্যক হলে চলবে, একদমই যে 100-200 শো নিয়ে চলবে ওটা কিন্তু না। আরও 14 দিন পরে, 14 দিনের পরে মহলটা একদমই চেঞ্জ হয়ে যাবে, আর নতুন কোনো বাংলা সিনেমা আসছে না।
তো এখানে শাকিব খান একটা ফাঁকা উইন্ডো কিন্তু পেয়ে যাবে। আর এসবিএফ এত নাম্বার শো দেবে যে আপনারা ভাবতেই পারবেন না। আমাদের পশ্চিমবঙ্গে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 150-র বেশি শো টাইম দিয়ে রিলিজ করাবে তুফানকে। এবার কীরকম পারফর্ম করবে সেটাতে আসি। দেখুন, প্রথমত এটা শুধুমাত্র শাকিব খানের সিনেমা নয়। শুধুমাত্র শাকিব খানের সিনেমা যদি হতো তাহলে বলতে পারতাম যে পশ্চিমবঙ্গে খুব একটা বেশি ভালো কালেকশন নাও করতে পারে, কারণ এর আগে ট্র্যাক রেকর্ড শাকিব খানের অতটাও ভালো না। বাট এখানে শুধুমাত্র শাকিব খান নয়, এখানে মিমি চক্রবর্তী রয়েছে, কলকাতার পরিচিত নায়িকা, সেখানে তার একটা ফ্যান ফলোয়িং রয়েছে। পাশাপাশি সবথেকে বড় এই সিনেমার ইউএসপি সেটা হলো রায়হান রাফিকে আমাদের পশ্চিমবঙ্গের অনেকেই পছন্দ করে, তার একটা ফ্যান ফলোয়িং অলরেডি তৈরি হয়ে গেছে। তো রায়হান রাফি, মিমি চক্রবর্তী উইথ সুপারস্টার মেগাস্টার শাকিব খান তুফানের ট্রেজার আসার পরে অনেকটাই ফ্যান ফলোয়িং পশ্চিমবঙ্গে তৈরি করে ফেলেছে। অনেকে আমাকে পশ্চিমবঙ্গ থেকে, আসাম থেকে মেসেজ করে, দাদা কবে রিলিজ করবে, আমরা দেখতে চাই তুফান। তো সেখান থেকে দাঁড়িয়ে এই তুফান সিনেমাটা কিন্তু পশ্চিমবঙ্গে বেশ ভালো চাহিদায় রয়েছে, ভালো হাইপ ক্রিয়েট করতে সফল হয়েছে। আরও কিছু ফ্যাক্টর রয়েছে, যেহেতু এসবিএফ রয়েছে, এত বড় প্রোডাকশন হাউস, এবং অনেকে রিল করছে। আমাদের পশ্চিমবঙ্গে লাস্ট কোন সিনেমার কোন গান নিয়ে যে রিল হয়েছে সেটা আমার মনে নেই, বাট তুফান সিনেমা লাগে উড়াদুরাতে ব্যাপক রিল হচ্ছে, তো সবাই জানতে পারছে সিনেমাটা সম্পর্কে। তো এই সিনেমাটা পশ্চিমবঙ্গে বড় একটা কালেকশনে কিন্তু মুখ দেখতে পারে। শাকিব খানের স্টারডাম এখানে আবার নতুন করে বিস্তার করতে পারে। তো আমি এটাই বলবো যে ইন্টারন্যাশনালি 28 তারিখ রিলিজ হবে, বাট বাংলাদেশে তো এর আগে রিলিজ হচ্ছে। তো ব্যাপার হলো, বাংলাদেশে যখন রিলিজ হবে ওখান থেকে কিছু সিন, কিছু ভালো ডায়লগস, ভালো ফটো, এমনকি সিনেমা পাইরেসি ওইগুলো যেন না হয়, তাহলে আমাদের এখানে সিনেমাটা ব্যবসা করতে সুবিধা হবে। আর আমাদের এখানে ব্যবসা করাটা উচিত। আমাদের এখানে যদি শাকিব খানের সিনেমা ব্যবসা করে, পরবর্তীতে জিৎ দেবদের সিনেমাও কিন্তু ওখানে বাংলাদেশে রিলিজ করবে। আর এখন দেখছি, প্রথমে যখন এই সিনেমার গান বা টিজার এসেছিলো, লোকের মনে একটু হিংসে ছিল আমাদের এখানের, বাট এখন কিন্তু সদরে গ্রহণ করছে, কারণ তারা চাইছে যে এখানে শাকিব খানের সিনেমা চলুক, তাহলে পরবর্তীতে খাদান চলবে, পরবর্তীতে জিতের বস 3 তো অবশ্যই দু বাংলা মিলিয়ে হবে, কারণ বস 2 দু বাংলায় মিলিয়ে হয়েছিল। তো বস 3 আসলে ওখানে বিজনেস করবে, এই কম্বিনেশনটা হওয়া উচিত। তো আমি জানি না কতটা যুক্তি দিয়ে আপনাদেরকে বোঝাতে পেরেছি। অনেকেই গালি দিবেন, সাকিবিয়ানরা বলবেন ভাই তুই কি ভুলভাল বলছিস, বাট যেটা 100% ট্রু আমি সেটাই বলছি। আর আপনারা সবাই জানেন আমি অনেস্টলির সাথে কাজ করি, তাতে আমি কোনো কিছু ভাবি না। আর এটাই বলবো যে আশায় আছি শাকিব খানের এই সিনেমা এখানে আসুক, আর সবাই সদরে গ্রহণ করুক সিনেমাটা, ওয়েলকাম জানাক, সিনেমাটা দেখুক, সুপার ডুপার হিট করুক। আমাদের এখানেও শাকিব খানের সিনেমা হাউসফুল, বোর্ড লাগুক। বাকি আপনাদের কি মতামত কমেন্টে জানান। আর ভিডিও এখানে শেষ করছি, টাটা।